আসসালামু আলাইকুম। ডেইলি হোম সিকিউর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিল্লুর রহমান। এখন আলোচনা করব কুমিল্লা বোর্ড 2024 এসএসসি গণিতের প্রশ্ন। এটা বীজগণিতিক রাশিমালার একটা প্রশ্ন। তো আসি আমরা এখন একটু আলোচনা করি। ক নম্বরে বলা হচ্ছে, এখানে আমাদের উদ্দীপক দেওয়া হয়েছে পি স্কয়ার মাইনাস 2 রুট ওভার 56 মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0 এবং এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার 27 কিউব। এখন বলা হচ্ছে এবং দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 8 এর কিউব দেওয়া হয়েছে। ক নাম্বার, খ নাম্বার এবং গ নাম্বার আমাদের প্রশ্ন দেওয়া হয়েছে। কতে বলা হচ্ছে পি ইনভার্স 2 এর মান নির্ণয় করো। খ বলা হচ্ছে পি কিউব প্লাস পি ইনভার্স কিউব এর মান নির্ণয় করো। এবং গতে বলা হচ্ছে প্রমাণ করো যে 5x কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 25/8। এখন আমরা একটু ক নাম্বার প্রশ্নটা একটু দেখি। বলা হচ্ছে পি ইনভার্স 2 এর মান নির্ণয়, এর মান নির্ণয়। এখন খেয়াল করি, আমাদের দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 256 মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমাদের পি ইনভার্স 2 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা একটু লিখি পি স্কয়ার ইজ ইকুয়াল টু 15 প্লাস 270। এখন আমরা এটাকে যদি ব্যস্ত অনুকরণ করি তাহলে 1/15 প্লাস 256। এখন এটা আমরা এটা লিখতে পারি। এখন এটাকে ব্যস্ত অনুপাত করলে যা আছে সেটার বিপরীতটা দিয়ে গুণ করলে 15 টু রুট, এখন এটা একটা ক্যালকুলেশন করলে আসে 15 টু, এটা 2 রুট 56, এই যে এটা 15 মাইনাস 256। এখন যদি আমরা করি 15 গুণ করলে হয় কত? 15 গুণ করলে 225 হয়। 5 5 25, 5 একে 5, 5 আর 2 7, 5 15 75 আর হচ্ছে 15, 5 2, হ্যাঁ 225। তো 225 আর এটা ক্যালকুলেশন করলে হয় 2 রুট 56। এটা যদি ক্যালকুলেশন করি এখানে 4 56, 4 4 24, 224, তাহলে 224 উপরে 15 মাইনাস 256, তাহলে ক্যালকুলেশন করলে 15 মাইনাস 256 আর এটা নিচে হয়ে যায় 1। তো ওটা লিখলাম না। তাহলে পি ইনভার্স 2 এর উত্তর বা এর মান হচ্ছে এইটা। পি ইনভার্স 2 ইজ ইকুয়াল টু 15 মাইনাস 2 ইন্টু রুট ওভার 56। এটা হচ্ছে পি ইনভার্স 2 এর মান নির্ণয়। তো ক নাম্বার প্রশ্নের উত্তর আমাদের কমপ্লিট। এখন খ নাম্বার প্রশ্ন, পি কিউব প্লাস পি ইনভার্স কিউব এর মান নির্ণয়। এখন আমরা একটু খেয়াল করি, আমরা প্রথমে ক থেকে যেটা পেয়েছি, আমাদের দেওয়া আছে পি স্কয়ার ইজ ইকুয়াল টু পি প্লাস 256 এবং ক থেকে আমরা পেয়েছিলাম পি ইনভার্স ইজ ইকুয়াল টু 15 মাইনাস 256। এই দুইটা আমরা একটু কাজে লাগাবো। পি স্কয়ার ইজ ইকুয়াল টু এটা এবং পি ইনভার্স 2 ইজ ইকুয়াল টু এইটা। এখান থেকে যদি আমরা একটু লিখি পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার, এই যে পি ইনভার্স ইজ ইকুয়াল টু 1 বাই পি ইনভার্স ইজ ইকুয়াল টু 1 বাই পি স্কয়ার, এটা লেখা যায়। তো এখন আমরা পি স্কয়ারের মান বসাই 15 56 এবং মাইনাস 256, ক্যালকুলেশন করলে 15 15 30 এবং এটা কাটা যায়, তাহলে পি স্কয়ার। এখন যদি আমরা এখান থেকে আরেকটু ক্যালকুলেশন করি, আমরা একটু সূত্র করব এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এখন এইখানে আমরা আমাদের টার্গেট হচ্ছে পি ভেঙে নেওয়া, তাহলে পি স্কয়ার আর এটা ইজ ইকুয়াল টু এত। তাহলে আমরা লিখতে পারি পি প্লাস 1 বাই পি ইজ ইকুয়াল টু
2ab অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু 30। এখন p1/p স্কয়ার ইজ ইকুয়াল টু 2 কাটা, তাহলে 30 আর 2 32। এখন যদি আমি রুট ওভার করে দেই p/p ইজ ইকুয়াল টু রুট ওভার 32, এটা আমরা মানটা পেয়ে গেলাম। এখন বা এটাকে আমরা আরেকটু ভাঙতে পারি, রুট ওভার 4 8 32, 4 8 32, তার মানে 2√8। আর একটু ক্যালকুলেশন করা যায়। যাই হোক, আমরা এখন আপাতত এটাই রাখি 4 × 2, 4 × 2, এটা ক্যালকুলেশন হয় 4 × √2। এই মানটা ইজ ইকুয়াল টু p প্লাস 1/p। এখন আমরা আরেকটু ক্যালকুলেশন করব। আমাদের টার্গেট হচ্ছে পি কিউ প্লাস পি ইনভার্স কিউবের মান বের করা। তো সেক্ষেত্রে আমরা একটু বসাই, এইটুকু আমরা শুধুমাত্র আমাদের মানটা বসিয়ে নিই। 1/p ইজ ইকুয়াল টু 4√2, এই মানটা আমাদের কাজে লাগবে। এখন পি কিউ প্লাস 1/p কিউব ইজ ইকুয়াল টু, আমরা যদি এখন সূত্র ইউজ করি, পি প্লাস 1/p হোল কিউব ইজ ইকুয়াল টু 3 × p 1/p, p প্লাস 1/p মান বসালাম। কিসের মান? এই যে এই সূত্রটা করলাম, সূত্রের এবার মান বসাবো। 4√2 কিউব 3p কেটে যায়, এটার মান হচ্ছে 4√2। তাহলে 4 4 16, 4 16 64, 64 গুণ 2 × 2 2, 3 4 12, 2 64, 4 2 8, 4 2 8, আর 6 2 12, 12√2 মাইনাস 12√2 128। 128 তে 12 বাদ দিলে 100 কত? 128 থেকে 12 বাদ দিলে 6 1 116√2। এই হচ্ছে আমাদের এই মানটা, অর্থাৎ পি কিউব প্লাস পি ইনভার্স কিউব, এই মানটা আমরা পেলাম। এই হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর। এরপরে আমরা গতে যাব। এটা তাহলে আমরা খ নম্বরের উত্তর পেলাম, পি কিউ প্লাস পি ইনভার্স কিউ ইজ ইকুয়াল টু 116 × √2। এটা হচ্ছে আমাদের খর উত্তর। তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের প্রশ্ন হচ্ছে গ নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখব। আমাদের প্রমাণ করো যে 5 এটা। এখন আমরা এইখান থেকে লেফট হ্যান্ড সাইড আমরা একটু উঠাই নিই, 5 × অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আমরা উঠিয়ে নিলাম। এখন আমরা একটু খেয়াল করি, 5 এখানে যদি আমি x স্কয়ার, x আর y যদি কমন নেই, তাহলে x স্কয়ার y স্কয়ার থাকে। x কমন নিলে x স্কয়ার xy, তাহলে x কিউব y প্লাস y যদি কমন নিই, আমরা a b সূত্র করব এবং 2 এবং x স্কয়ার y স্কয়ারের সূত্র করব। a b সূত্র ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। ঠিক একইভাবে এইটার সূত্র করব। এটার সূত্র হচ্ছে 2x স্কয়ার প্লাস y স্কয়ারের সূত্র আমরা জানি। তো এটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এটা সূত্র। এখন শুধু x স্কয়ার y স্কয়ার মানে তাহলে আমাদের এখানে 2 হয়ে যাবে, ইন্টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এখন আমরা একটু খেয়াল করি, a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসাবো এবং a মাইনাস b এই যে হোল স্কয়ার, অর্থাৎ এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত?
27 কিউব মাইনাস এটা হচ্ছে 4। ঠিক একইভাবে a প্লাস বি হোল স্কয়ার মানে 27 কিউব ইন্টু ডিভাইডেড বাই 2। এখন এই 4 এবং 2 গুণ করলে 8 হয়, 8 আমরা বাইরে বের করে নিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 3 আর এটা ক্যালকুলেশন করলে হয় 2। অর্থাৎ এই যে 27 কে যদি আমরা ভাঙি তাহলে কত হয়? 27 আছে এখানে 27 এই 1 3। এখন 3 3 এই যে 3 3 9, 3 9 27 ইন্টু 1 3, এই যে 3 3 কাটা গেল, তাহলে 27। ঠিক একইভাবে রুট ওভার এইটা ইজ ইকুয়াল টু 2 লেখা যায়, 2 আমরা লিখতে পারি। এখন এখান থেকে হচ্ছে 3 মাইনাস 2 আর এখান থেকে 3 প্লাস 2, তাহলে 5 8 ইন্টু ক্যালকুলেশন এটা তো 1 হয় আর এটা 5। এখন 5 5 25 ডিভাইডেড বাই 8, এই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তার লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 25/8, এই যে আমাদের উত্তর হয়ে গেল। তাহলে গ নাম্বার প্রশ্নটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল, খুবই সহজ অঙ্ক ছিল। তাহলে আমরা কুমিল্লা বোর্ড 2024 এসএসসি প্রশ্নটা টোটালি আমরা কমপ্লিট করলাম।